মৃত্যুটা শুনছে যে বলছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাই বলছে। আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে? এসআইআরের কারণে আবার এক যুবক প্রাণ হারালেন বাড়িকান্দি। জানা গেছে গলায় দড়ি দিয়ে মারা গেছেন এবং তার স্ত্রী কি বললেন শুনুন। ফোন করেছিল, এসআইআর কাগজ এসছে বলে খুব কান্দাকাটা করছিল। আমরা সবাই মিলে বুঝাইলাম, তাও এই তো শুনছি হিয়ারিং করতে এসছি, তো শুনছি গলায় দড়ি দিয়েছে। আর শুধু বলছে আমার কি হবে আর আমার ছেলের কি হবে, আমি আর বাড়ি পাবো না, আমাকে তাড়িয়ে দিবে। 10:43 ফোন লাগাইছিল, লাগে কি করছো কেমন আছে সুদালে সুদে আমার বোন আলগা বলছে ভাই চেতন আছে না ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে না চেতন জানি না, আমার দরকার আছে তাই বললে। তাহলে লাগাও বলে ওই লাগাইছে, লাগিয়ে ওখানে লাগাইনি। আমার সাথে আর কথা বলেনি, কেটে দিলে। দেবে সকাল থেকে আমি ফোন লাগাচ্ছি কালকে, যে কথা বলবো বলে তার কথা বলে তাহলে কি দরকার বলে কাল সকাল থেকে ফোন লাগাচ্ছে, তার তখন লাগছিল ফোন দিয়ে, তারপর থেকে নেট বন্ধ। সৌদিতে গেছিল মাজরায় কাজ করতো, তা বুঝাইলাম মেলা, তা হয়তো বুঝেনি, তাইলে কি করব? আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে? যত ডকুমেন্টস আছে, আমার শ্বশুরের ডকুমেন্টস আছে শেখ রশিদ, আর আমাদের ওর ডকুমেন্টস আছে রশিদ শেখ। এই কারণে বুঝে তাহলে আমার বাপের সাথে আমার কিছু মেলে না, তাহলে আমাকে থুবে না। তা আমি তোমার ভয় কিছু 2002-এ তোমার বাপের রশিদ শেখ আছে, 2025-এ তোমার বাপের রশিদ শেখ আছে, তাও অসুবিধা যদি হয়তো আমি তো এবিডিপি করে নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না, তা শুধু বললে। তাও মানে বুঝে না চালিয়েতে একই কথা, কি হবেন? আমার বাড়ি পাবো না, আমার বাড়িতে যেতে পাবো না, আমার ছেলের কি হবে আমার কি হবে, শুধু একই কথা। মৃত্যুটা শুনছে যে বলছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাই বলছে। এর দায় কে নেবে? আমরা বিচার চাইছি জনতার দরবারে। আর মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পার্টি, আমরা ওনাদের পরিবারের পাশে আছি। বাচ্চার লেখাপড়া থেকে শুরু করে যা যা প্রয়োজন হবে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হয়ে আমরা সেই দায়িত্ব